আপনি যদি ইতালিয়ান একটু একটু বুঝতে শুরু করে থাকেন তাহলে এই ভিডিওর ভার্বগুলো আপনার জন্য খুবই দরকারি। চলুন ভিডিওটি শুরু করি। আজকের প্রথম শব্দ হচ্ছে স্পিয়েগারে। স্পিয়েগারে অর্থ ব্যাখ্যা করা, মানে কোনো কিছু বুঝিয়ে বলাকে বোঝায়। কি শব্দটি হবে আমার সাথে বলুন। উচ্চারণ হবে স্পিয়েগারে। স্পিয়েগারে অর্থ ব্যাখ্যা করা। পরের শব্দটি হলো ইম্মাজিনারে। ইম্মাজিনারে অর্থ কল্পনা করা, মনে কিছু ভাবাকে বোঝায়। কি বোঝায়? মনে কিছু ভাবলে সেটাকে বলা হয় কল্পনা করা। তাহলে ইতালিয়ান ভাষায় আমরা বলবো ইম্মাজিনারে। ইম্মাজিনারে। ইম্মাজিনারে অর্থ কল্পনা করা। পরের শব্দটি হলো রিকোরদারে। রিকোরদারে অর্থ মনে রাখা। বলুন শব্দটি কি হবে? রিকোরদারে। রিকোরদারে অর্থ মনে রাখা, মানে কোনো কিছু মনে রাখাকে বোঝায়। পরের শব্দটি হলো দিমেন্তিকারে। দিমেন্তিকারে অর্থ ভুলে যাওয়া। দিমেন্তিকারে অর্থ কি? ভুলে যাওয়া, মানে মনে না থাকাকে বলা হয় দিমেন্তিকারে। আমার সাথে বলুন দিমেন্তিকারে। দিমেন্তিকারে। দিমেন্তিকারে অর্থ ভুলে যাওয়া। পরের শব্দটি হলো চেরকারে। চেরকারে। চেরকারে অর্থ খোঁজা, মানে কোনো কিছু খোঁজা, কোনো কিছু খুঁজে আনা। হ্যাঁ, এটাকে কি বলতে হবে ইতালিয়ান ভাষায়? চেরকারে। চেরকারে অর্থ, চেরকারে অর্থ কি বলুন? খোঁজা। পরের শব্দটি হলো ক্রেয়ারে। ক্রেয়ারে। ক্রেয়ারে অর্থ তৈরি করা। ক্রেয়ারে অর্থ কি? তৈরি করা, মানে নতুন কিছু সৃষ্টি করাকে বোঝায়। কি বলা হয়? ক্রেয়ারে। বলুন আমার সাথে, ক্রেয়ারে। ক্রেয়ারে অর্থ তৈরি করা। পরের শব্দটি হলো সিল্লুপ্পারে। 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 বলুন সিল্লুপ্পারে অর্থ উন্নয়ন করা। সিল্লুপ্পারে অর্থ উন্নয়ন করা, মানে ধীরে উন্নতি করাকে বোঝায়। কি বলা হয়? সিল্লুপ্পারে। পরের শব্দটি হলো প্রোতেজ্জেরে। প্রোতেজ্জেরে। প্রোতেজ্জেরে অর্থ রক্ষা করা, মানে নিরাপদ রাখা। নিরাপদ রাখাকে কি বলা হয়? রক্ষা করা। আর ইতালিয়ান ভাষায় বলা হয় প্রোতেজ্জেরে। প্রোতেজ্জেরে। প্রোতেজ্জেরে অর্থ রক্ষা করা। পরের শব্দটি হলো আত্মাক্কারে। আত্মাক্কারে অর্থ আক্রমণ করা। এটা দ্বারা আক্রমণ করা বোঝায়। কি শব্দটি হবে বলুন তো? আত্মাক্কারে। আত্মাক্কারে। হ্যাঁ, মানে ইংরেজিতে কি বলা হয়? অ্যাটাক করা, বা বাংলায় বলা হয় আক্রমণ করা। তাহলে ইতালিয়ান কি হবে? আত্মাক্কারে। পরের শব্দটি হলো ডিফেন্দেরে। ডিফেন্দেরে অর্থ রক্ষা করা। ডিফেন্দেরে রক্ষা করা, মানে নিজেকে রক্ষা করা বোঝায়। শব্দটি হবে ডিফেন্দেরে। ডিফেন্দেরে অর্থ রক্ষা করা। পরের শব্দটি হলো প্রেপারারে। প্রেপারারে। প্রেপারারে অর্থ প্রস্তুত করা। প্রস্তুত করা, মানে প্রস্তুতি নেওয়া বোঝায়। হ্যাঁ, প্রস্তুতি নেওয়া বা তৈরি করা, এরকম। এটাকে ইতালিয়ান ভাষায় কি বলতে হবে আমার সাথে বলুন? প্রেপারারে। প্রেপারারে অর্থ প্রস্তুত করা। পরের শব্দটি হলো অর্গানিজ্জারে। অর্গানিজ্জারে অর্থ সংগঠিত করা, মানে কাজ সাজানোকে বোঝায়। কাজ সাজানোকে কি বলে? সংগঠিত করা। ইতালিয়ান ভাষায় বলতে হবে অর্গানিজ্জারে। বলুন অর্গানিজ্জারে। অর্গানিজ্জারে অর্থ সংগঠিত করা। পরের শব্দটি হলো কন্তোল্লারে। কন্তোল্লারে অর্থ নিয়ন্ত্রণ করা, মানে নিয়ন্ত্রণে রাখাকে বোঝায়। নিয়ন্ত্রণে রাখাকে কি বলা হয়? কন্ট্রোল্লারে। কন্ট্রোল্লারে। কন্ট্রোল্লারে অর্থ নিয়ন্ত্রণ করা। পরের শব্দটি হলো জেস্তিরে। জেস্তিরে অর্থ পরিচালনা করা। জেস্তিরে অর্থ পরিচালনা করা, মানে দায়িত্ব সামলানো। দায়িত্ব সামলানোকে কি বলা হয়? পরিচালনা করা বা জেস্তিরে। জেস্তিরে। বলুন জেস্তিরে। জেস্তিরে অর্থ পরিচালনা করা। পরের শব্দটি হলো কমপ্লেতারে। কমপ্লেতারে অর্থ সম্পূর্ণ করা। কমপ্লেতারে অর্থ কি? সম্পূর্ণ করা, মানে শেষ করা বোঝায়। বলুন শব্দটি কমপ্লেতারে।
কমপ্লেতারে অর্থ সম্পূর্ণ করা। পরের শব্দটি হলো সালতারে। সালতারে অর্থ লাফানো। সালতারে অর্থ কি? লাফানো, মানে লাফ দেওয়া বোঝায়। বলুন আমার সাথে, সালতারে। সালতারে। সালতারে অর্থ লাফানো। পরের শব্দ হৃদেরে। হৃদেরে অর্থ হাসা। আনন্দে হাসাকে বোঝায় কি? হৃদেরে। হৃদেরে। বলুন আমার সাথে, হৃদেরে। হৃদের অর্থ আনন্দে হাসা। পরের শব্দটি হলো পিয়ানজেরে। পিয়ানজেরে অর্থ কান্না করা বা কাদা। পিয়ানজেরে মানে দুঃখে যে কান্না করে সেটাকে কি বলা হয়? পিয়ানজেরে। বলুন, পিয়ানজেরে। পিয়ানজেরে। পরের শব্দটি হলো সর্রিদেরে। সর্রিদেরে অর্থ হাসি মুখ করা, মানে মৃদু হাসা, অল্প অল্প একটু হাসা। এটাকে ইতালিয়ান ভাষায় বলা হবে সর্রিদারে। সর্রিদেরে। এটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় সর্রিদেরে। সর্রিদেরে। সর্রিদেরে অর্থ হাসি মুখ করা বা মৃদু হাসা। পরের শব্দটি হলো গ্রিদারে। গ্রিদারে অর্থ চিৎকার করা, মানে জোরে জোরে চিল্লানোকে বলা হয়। জোরে চিল্লায়ে কথা বলাকে বলা হয় গ্রিদারে। গ্রিদারে। গ্রিদারে অর্থ চিৎকার করা। পরের শব্দটি হলো তাচেরে। তাচেরে অর্থ চুপ থাকা। তাচেরে অর্থ চুপ থাকা, মানে নীরব থাকাকে বোঝায়। তাচেরে। তাচেরে অর্থ চুপ থাকা, মানে নীরব থাকা। পরের শব্দটি হলো পার্লোত্তারে। পার্লোত্তারে অর্থ আস্তে কথা বলা। পার্লোত্তারে অর্থ কি? আস্তে কথা বলা, মানে ধীরে কথা বলাকে বলা হয় পার্লোত্তারে। বলুন আমার সাথে, পার্লোত্তারে। পার্লোত্তারে। পার্লোত্তারে অর্থ আস্তে কথা বলা। পরের শব্দটি হলো উরলারে। উরলারে অর্থ চেঁচানো। উরলারে অর্থ কি? চেঁচানো, মানে জোরে চিৎকার করাকে বোঝায় উরলারে। বলুন, উরলারে। উরলারে। উরলারে অর্থ চেঁচানো। পরের শব্দটি হলো নুয়োতারে। নুয়োতারে অর্থ সাঁতার কাটা। নুয়োতারে অর্থ সাঁতার কাটা, মানে পানিতে চলাকে বোঝায় নুয়োতারে। বলুন, নুয়োতারে। নুয়োতারে। নুয়োতারে অর্থ সাঁতার কাটা। পরের শব্দ ভোলারে। ভোলারে। ভোলারে অর্থ কি? উড়া, মানে উড়ে বেড়ানো। যেমন পাখিরা আকাশে উড়ে বেড়ায়। হ্যাঁ, আকাশে চলাকে কি বলে? ভোলারে। ভোলারে। ভোলারে মানে উড়া। পরের শব্দটি হলো আত্তেরারে। আত্তেরারে অর্থ অবতরণ করা, মানে নিচে নামা। যেমন প্লেন থেকে নিচে নামে। হ্যাঁ, প্লেন নিচে নামে, পাখিরা নিচে নামে, মানে উপর থেকে নিচে নামে। এটাকে কি বলা হয়? অবতরণ করা বা আত্তেরারে। ইতালিয়ান শব্দ কি হবে? আমার সাথে বলুন, আত্তেরারে। আত্তেরারে অর্থ অবতরণ করা। পরের শব্দটি হলো দেকোল্লারে। দেকোল্লারে অর্থ উড্ডয়ন করা। কি বলুন তো? উড্ডয়ন করা মানে উপরে ওঠাকে বোঝায়। উপরে ওঠাকে কি বোঝায়? উপরে ওঠাকে বোঝায় দেকোল্লারে। দেকোল্লারে মানে উড্ডয়ন করা। পরের শব্দটি হলো সালিরে। সালিরে অর্থ উপরে ওঠা। উপরে ওঠা মানে উচ্চ স্থানে যাওয়াকে বোঝায়। সালিরে। সালিরে। সালিরে অর্থ উচ্চ স্থানে যাওয়াকে বোঝায়। পরের শব্দটি হলো সেন্দেরে। সেন্দেরে। এর অর্থ কি? সেন্দেরে অর্থ, সেন্দেরে অর্থ নিচে নামা। সেন্দেরে অর্থ কি? নিচে নামা, মানে নিচে যাওয়াকে বোঝায় সেন্দেরে। বলো, সেন্দেরে। সেন্দেরে অর্থ নিচে নামা। পরের শব্দটি হলো রেস্তিতুইরে। রেস্তিতুইরে। রেস্তিতুইরে অর্থ ফেরত দেওয়া। রেস্তিতুইরে অর্থ কি? ফেরত দেওয়া, মানে কিছু ফিরিয়ে দেওয়াকে বোঝায় রেস্তিতুইরে। বলুন আমার সাথে, রেস্তিতুইরে। রেস্তিতুইরে অর্থ ফেরত দেওয়া। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি আজকে এ পর্যন্তই। আপনি যদি সত্যি ইতালিয়ান শিখতে চান তাহলে নিয়মিত প্র্যাকটিস করুন। ভিডিওটি শেয়ার করুন এবং লাইক দিতে ভুলবেন না।
আর নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই এই ভিডিওটি বারবার রিভিশন করুন।